হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে রেসিপি হচ্ছে কিভাবে সহজভাবে পুডিং তৈরি করতে হয়, সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকুন আমার পুডিং রেসিপি, সঙ্গে থাকুন। তো আমি পুডিং রেসিপি তৈরি করার জন্য আমি 5টা ডিম নিয়েছি প্রথমে। তো 5টা ডিম দিয়ে আমি আজকে এই পুডিংটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এই বোলের মধ্যে আমি এখন ডিমগুলা ভেঙে নিব একটা একটা করে সবগুলা। তো এখানে আমি দুধকে জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি দুধ, আর নিয়ে নিয়েছি চিনি। যেই যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী নিতে হবে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এটা ফেটিয়ে নিচ্ছি। এটা একটা হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নেওয়া যায়। এটা আমার ফেটানো শেষ হয়ে গেছে। তো আমি ক্যারামেল দিয়ে একটা বক্সকে সেট করে নিছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, স্কিপ করা হয়েছে। ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে কীভাবে ক্যারামেল দেওয়া হয় সেটা শেয়ার করব। তো এখন আমি সেটা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এই 20 মিনিট পর আমি আবার ফিরে আসতেছি আপনাদের কাছে। তো সঙ্গে থাকুন। তো এখন আমার পুডিং রেডি হয়ে গেছে। তো আমি এখন নামাই ফেলবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এখন আমি এটা সেট করে নিচ্ছি, এটা ঢেলে দেওয়ার জন্য। কীরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ছুরি দিয়ে চারপাশে আমি হোল্ড করে দিচ্ছি। তো এখন আমি এটা বের করে নিছি। দেখেন কি সুন্দর হয়েছে আমার ক্যারামেলটা। আমি বেশি গাঢ় করে নেই, বেশি হালকা করে নেই, মিডিয়াম করছি। তো যার কারণে আপনারা দেখতে পারতেছেন কেমন হয়েছে। অনেক সফট হয়েছে আমার এই পুডিংটা। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদেরগুলো এরকম সফট হবে, খেতে অনেক দারুণ হবে। আমার এটা খেতে অনেক মজা হয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক কেটে আমার এই যে পুডিংটা কীরকম হয়েছে সেটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করতেছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। এটা দেখতে যেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছে, অনেক মজা হয়েছে। এটা সবাই পছন্দ করছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরগুলো ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার যাতে হাজির হতে পারি সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।